তাড়াতাড়ি আমার টিফিনটা দাও, আমার লেট হয়ে যাচ্ছে তো। আসছি আসছি, টিফিন রেডি। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো। এই নাও তোমার টিফিন। এবার কিন্তু সত্যিই লেট হয়ে যাবে। আসছি আমি, তুমি সাবধানে থেকো আর খেয়ে নিও। হ্যাঁ ওই যান, প্রতিদিনকার মতো আজ তো কথাটা বললে না। এখন দেখছি আমার যেন একটু বেশি সব কথা ভুলে যাচ্ছে। আরে না না, আজ অফিসে একটু বেশি কাজ আছে তো তাই। আই লাভ ইউ জান। পাগল একটা, সব সময় তাড়াহুড়ো। দেখেছো কাণ্ড, তাড়াহুড়ো ফোনটাও ফেলে গেছে। উফ, এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না, সবকিছু মনে করিয়ে দিতে হয়। হ্যালো বেবি, কোথায় তুমি? আমি প্রায় 1 ঘন্টা থেকে তোমার জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করছি। আর তুমি? হ্যালো হ্যালো, আচ্ছা জান শোনো, আজকে তুমি আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে বলেছিলে, মনে আছে তো? হ্যালো হ্যালো হ্যালো। কি হলো জান, ফোনটা কেটে দিলে? তুমি কি তোমার ওয়াইফের জন্য আমাকে ইগনোর করছো? তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে আজকে অফিসে না গিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাবে, ভুলে যেও না। যাকে আমি আমার সবকিছু মনে করতাম, সে আমাকে এভাবে দিনের পর দিন ঠকিয়ে চলেছে, আর আমি এক মুহূর্তের জন্য বুঝতে পারিনি এত বোকা আমি। কি গো এসো। হ্যাঁ আসছি, তোমার কাছাকাছি আসার জন্যই তো এখানে এসেছি। কেমন লাগছে আমাদেরকে? খুব সুন্দর না? সুন্দরের এখনই কি হয়েছে, সুন্দর তো লাগবে এবার। প্রীতি প্রীতি, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? সেই জন্য বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। হ্যাঁ তোমাকে আমি কতটা ভালোবাসি সে তো তুমি জানোই। হ্যাঁ, কিন্তু আজ একটু বেশি বুঝতে পারছি। জান ছাড়ো এবার, দেরি হয়ে যাচ্ছে তো। কেন, কোনো মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে নাকি? এ কি বলছো তুমি? তুমি আমার কলিজার টুকরা, তোমার জায়গা আমি অন্য কাউকে কি করে দিই?
ছিল আমার মধ্যে? কি কম ছিল? The number you are calling is currently switched off. কি ব্যাপার? এখনই তো রিং হচ্ছিল, আবার এখনই ফোন বন্ধ বলছে। হাই, আমি শাবনাম অসীমের কলিগ। আসলে ওকে ফোনে পাচ্ছিলাম না তো, তাই আসলাম। ও এখন বাড়িতে নেই, আজ সকালে অফিসের কাছে বেরিয়ে গেছে। কি দরকার আমাকে বলা যাবে না? না, ও বাড়ি আসলে ওকে বলবেন শাবনাম এসেছিল, তাহলে ও বুঝে যাবে। আচ্ছা, বলবো। The number you are calling is currently switched off. কি হয়েছে ওর? এইভাবে ওর ফোন সুইচ অফ। যে মানুষটা একটা দিনও আমাকে ফোন না করে থাকতে পারে না, সেই মানুষটাকে আজ কদিন হয়ে গেল ফোনে পাচ্ছি না। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। স্যার, আমি একটা ডায়েরি করব। কি হয়েছে বলুন। ও অসীমকে খুঁজে। যদি বলে আমি অসীমের কে, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। কি হয়েছে বলুন। কয়েক মাস হয়ে গেল অসীম আমার সঙ্গে 1 লক্ষ টাকা ধার নিয়েছে। ও এখন আমার টাকাও দিচ্ছে না, বাড়িতে টাকা চাইতে গেলে ওকে পাওয়া যাচ্ছে না। প্লিজ আপনি আমার টাকাটার ব্যবস্থা করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, ওর ঠিকানা সহ ডায়েরি করে যান, আমি দেখছি। আপনার স্বামী কোথায়? ও এখন বাড়িতে নেই, আজ কদিন হলো ব্যবসার কাজে বাইরে গেছে। বাড়িতে নেই না দিনার দাই বাড়ি থেকে পালিয়ে গেছে? আপনার কথা ঠিক বুঝলাম না। দেনার দায় মানে? বুঝবেন, এখনই সব বুঝবেন। এই পুরো বাড়িটা সার্চ কর তো। নিশ্চয়ই বাড়িতেই লুকিয়ে আছে, কোথাও যায়নি। ওকে স্যার।
এইটা একটা ফোন পাওয়া গেছে। ফোনটা দেখি। কি গো এসো। হ্যাঁ আসছি, তোমার কাছাকাছি আসার জন্যই তো এখানে এসেছি। কেমন লাগছে আমাদেরকে? খুব সুন্দর না? সুন্দরের এখনই কি হয়েছে, সুন্দর তো লাগবে এবার। বুঝেছি, সব বুঝেছি। ম্যাডাম সরি আপনাকে এইভাবে ডিস্টার্ব করার জন্য। আপনার স্বামী বাড়িতে আসলে থানায় গিয়ে একবার দেখা করে আসতে বলবেন। ঠিক আছে স্যার। চলো সবাই। স্যার, অসীমের কোনো খোঁজ পেলেন? হ্যাঁ পেয়েছি, অনেক বেশি কিছু জানতে পেরেছি। কি স্যার? যার সাথে পরকীয়া করছিস তাকেই দেনের দায় ফাঁসাচ্ছিস। তোর স্পর্ধা তো কম না। তুই জানিস মিথ্যা মামলার অপরাধে তোকে এক্ষুনি জেলে ঢুকিয়ে দিতে পারি। স্যার বিশ্বাস করুন, আমি মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমার কিছু করার ছিল না। কিছু করার ছিল না মানে? অসীমকে আমি খুবই ভালোবাসি। আজ কয়েকদিন ধরে ওকে খুঁজে পাচ্ছি না। ওকে যতবারই ফোন করছি ফোন সুইচ অফ বলছে। নষ্ট মেয়ে কোথাকার। বিবাহিত ছেলেদের সঙ্গে হোটেলে হোটেলে নোংরামো করে বেড়াবি আর থানায় এসে অভিযোগ করবি। যা বলছি থানা থেকে বেরিয়ে যা, নইলে লকআপে ঢুকিয়ে দেবো। এই নিন স্যার। এই যে ম্যাডাম, শুনছেন? হাই, আমি ইন্সপেক্টর রাহুল। কি সমস্যা আপনার? অনেকক্ষণ থেকেই লক্ষ্য করছি, আপনাকে দেখে মনে হচ্ছে বড় কোনো সমস্যায় পড়েছেন। হ্যাঁ স্যার, আমার নাম শাবনাম। আসলে আমি দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। যেখানে সেখানে সব কথা বলতে নেই। আপনি আজ সন্ধ্যায় আমার বাংলোতে এসে এই ব্যাপারে কথা বলুন। স্যার, আপনি যেখানে বলবেন আমি যাব। শুধু আপনি বলুন আপনি আমার অসীমকে খুঁজে এনে দেবেন। দেখুন, সবাই তো সব কিছু হ্যান্ডেল করতে পারে না, তাই হয়তো নাজরুল বাবু আপনাকে ভুল বুঝেছে। ঠিক আছে, আপনি তাহলে সন্ধ্যাবেলা আসুন। এই নিন আমার কার্ড। ঠিক টাইমে চলে আসবেন, আপনার কেসটা আমি হ্যান্ডেল করব। ওকে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ঠিক টাইমে চলে আসব। আসছি আসছি, ওয়েট করো। আরে এসে এসো, তোমার জন্য ওয়েট করছিলাম।
এখানে একাই থাকেন? হ্যাঁ, তবে তোমার কোনো ভয় নেই। এসো, ভিতরে এসো। তুমি এখানে বসো, আমি তোমার জন্য কিছু ড্রিঙ্কের ব্যবস্থা করি। না মানে আমি ড্রিঙ্ক করি না, আপনি বরং কাজের কথায় আসুন। আরে সব কথা হবে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। 1 মিনিট। এই নাও, তোমার কফি রেডি। যা পড়ে গেল, সরি প্লিজ কিছু মনে করো না, আসলে হাত ফসকে। 1 মিনিট। ছাড়ুন আমাকে, আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? আমি আপনাকে ভালো মানুষ ভেবে বিশ্বাস করেছিলাম। ছি, তুই এতটা জঘন্য একটা মানুষ, জানোয়ার। এই মুখ সামলে, হ্যাঁ বেশি মুখ চালাস না। এখানে কেউ তোকে হেল্প করার মতন নেই, তাই আমি যা চাই ভালোই দিয়ে দে। কি চান আপনি? আমি শুধু তোমাকে এই সুন্দর রাতটায় একা পেতে চাই সুন্দরী। কালকে থেকে তুমি তোমার রাস্তায়, শুধু আজকে রাতটাই তো। কি করলাম আমি? না দেখি একবার। কি এ তো দেখছি মারা গেছে। পালাতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। ও তুমি কেন এসেছো এখানে? তুমি প্লিজ বলে দাও অসীম কোথায়? এই কদিন ধরে আমি অসীমকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। বিশ্বাস করো, ওকে আমার খুব প্রয়োজন। কেন কেন তুমি অসীমকে বারবার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছ? কি সম্পর্ক ওর সঙ্গে তোমার? কারণ জানতে চাও? শোনো তাহলে, তোমাদের বিয়ের আগে থেকে আমরা রিলেশনে ছিলাম। শবনম, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছি আমার বাবার বন্ধুর মেয়ের সঙ্গে। এ কি বলছো তুমি? কিন্তু আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? তুমি তোমার বাবা মাকে বুঝিয়ে বলো। ওদের অনেক বুঝিয়েছি, ওরা বুঝবে না। তাহলে এখন কি করব? তুমি চিন্তা করো না, এখন আমি ওদের চাপে পড়ে বিয়েটা করছি ঠিকই, কিন্তু তোমায় কথা দিলাম কিছুদিন পর ওকে আমি ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব জান। ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কথা দাও আমার সঙ্গে টাইম করে দেখা করবে, আমাকে কখনো ইগনোর করবে না। কথা দিলাম। আমরা তারপর থেকে মাঝে মাঝে টাইম বের করে একসঙ্গে সময় কাটাতাম, কিন্তু এখন আমার গর্ভে ও সন্তান, এটা যে ওকে জানাতেই হবে। কিন্তু আমি এত চেষ্টা করছি, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি ওকে ভুলে যাও, কারণ তোমার বাচ্চা আর কোনোদিনও তার বাবাকে দেখতে পাবে না। তুমি এমন কেন বলছো? কারণ আমি আমাদের বাচ্চার বাবাকে মেরে ফেলেছি, নিজের হাতে মেরে ফেলেছি তাকে। পিতে
প্রীতি রায়চৌধুরী, স্বামী হত্যা দায়ে আপনি অভিযুক্ত। আদালতের কাছে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি করেছি। আমি অসীমকে হত্যা করেছি। সে আমার স্বামী, আমার গর্ভের সন্তানের বাবা। আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসা আমি একাই বইয়ে বেরিয়েছিলাম। ঘটনাটা বলুন, কি কারণে আপনি এই জঘন্য কাজটা করলেন? সেদিন অসীম ফোনটা ভুলে টেবিলের উপর ফেলে রেখে গিয়েছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশে একজন নারী, শাবনাম। তার কণ্ঠ শুনে আমার বুকটা ধক করে উঠল। তারপর আমি ফোন ঘেঁটে দেখি একটা ভিডিও। আমি খুলে দেখি অসীমা সেই মেয়েটি তাদের সেই সম্পর্ক, তাদের সেই মুহূর্ত আমার চোখে আগুন জ্বালিয়ে দেয়। আমি বুঝলাম আমি কেবল একটা দায়িত্ব ছিলাম, ভালোবাসে না। অসীম আবার ফোনটা নিতে আসলো। তারপর ওকে দেখি রাগে আমার শরীরটা শিউরে উঠল। তারপর যেটা হবার সেটাই হয়েছে। তাই বলে খুন করবেন? হত্যা কোনো অবস্থায় ন্যায়সঙ্গত নয়। আপনাকে আজীবন সষ্টম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। DT